দেখো, আজকের ভিডিওটা একটু অন্য রকমের পড়াশোনার ভিডিও। দেখো, এই সংখ্যাগুলো খুব সহজেই কিভাবে মান নির্ণয় করা যায়, একদম খুব সহজেই, মানে বেশি ক্যালকুলেশন করতে হবে না, আর খুব সহজে এবং খুব তাড়াতাড়ি, যেগুলো খুব পরীক্ষায় পড়ে শর্ট ট্রিক্স যাকে বলে। দেখো এখানে কি দেখতে পাচ্ছ, এখানে দেখো, এখানে 1 2 3 4 চারটে এক আছে, তার বর্গ করতে হবে। তাহলে এখানে অ্যান্সারটা কত হবে? অ্যান্সারটা দেখো বন্ধুরা, খুব সহজ। অ্যান্সারটা হয়ে যাবে, দেখো কত হবে, আমি লিখছি তারপরে তোমাদেরকে বুঝাচ্ছি। দেখো এখানে কটি এক আছে, 1 2 3 4। তাহলে আমি প্রথমে চারটি এক আছে, তার জন্য আমি লিখলাম 1 2 3 4। 4 থেকে আবার কমে কমে একে যাব, তবে তার অ্যান্সারটা বার হয়ে যাবে। দেখো তাহলে দেখো, 4-এর কমে গেলে 4-এর পরে 3 2 1। দেখো এটাই কিন্তু অ্যান্সার, চারটে একের বর্গের অ্যান্সার কিন্তু এটাই। তোমরা যদি না হয় তো ক্যালকুলেশন করে দেখে নিতে পারো। এটাই হচ্ছে। তারপরটা দেখো এখানে, তারপরে অ্যান্সারটা তাহলে কত হবে? সেম কোয়েশ্চেন। এখানে দেখো কটি এক আছে, 1 2 3 4 5, 5টি এক। তাহলে সেম, তাহলে কত অ্যান্সার হবে? এখানে দেখো 5টি এক আছে, তাহলে আমি লিখলাম তার জন্যে 1 2 3 4 5 5। তারপরে আবার কমে কমে একে আসতে হবে। তাহলে দেখো 5 থেকে কমে আবার 4 3 2 1 নাকি? তাহলে দেখো সেম কোয়েশ্চেন, 3টি এক আছে, তার বর্গ কত হবে বন্ধুরা? এটা তোমরা কমেন্ট করে লেখো, এটা জানাও। এটা তোমরা কেমন বুঝতে পারলে, তোমরা জানবো যে বুঝতে পারলে। ট্রিক 2 দেখো, এখানে আছে 65 স্কোয়ার, 75 স্কোয়ার, 55 স্কোয়ার। দেখো ট্রিক্স 2 এর যদি এককের 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 অঙ্কটি এককের অঙ্কটি 5 থাকে, 5 থাকে, যদি এককের অঙ্কটি 5 থাকে, তবে এই ট্রিক্সটি প্রযোজ্য হবে, তবে এই ট্রিক্সটি প্রযোজ্য হবে। তাহলে দেখো একদম খুব সহজ। তাহলে দেখো 65 স্কোয়ার, দেখো আমি লিখে দিচ্ছি কত হবে, আমি বলে দিচ্ছি। দেখো দেখো এটাই অ্যান্সার হবে। কী করে হইলো দেখো একবার বুঝো। আমি 5-এর জন্যে, 5-এর স্কোয়ার আমি প্রথমে লিখলাম 25। তারপরে দেখো 6-এর পরে কত আছে, 6-এর পরে কত হয়? 7। তাহলে সেখানে আমি 6 গণিত 7 করলাম, তাহলে 6 7 42। সেই 42টি এখানে লিখে দিলাম। সেম প্রসেস দেখো বন্ধুরা। তাহলে দেখো এখানে 5-এর জন্য আমি কত লিখতে পারি? 25 লিখলাম তো। তাহলে 7-এর পরিবর্তে 7-এর পরের সংখ্যাটা কত হবে? 8। তাহলে দেখো 7 8 56, সেই 56টা আমি এখানে লিখে দিলাম। তাহলে দেখো খুব সহজে অঙ্কগুলো হচ্ছে। দেখো তারপরে 55টা একটা দেখিয়ে দিচ্ছি। দেখো 5-এর জন্য আমি প্রথমে লেখো কত, 5-এর জন্য হয়ে গেলো তোমার 25। তাহলে দেখো 5-এর পরিবর্তে পরের সংখ্যা কোনটা হচ্ছে? 6। তাহলে দেখো 5 6 30, সেই 30টা এখানে লিখে দিলাম। তাহলে দেখো খুব সহজে মান বার করা যাচ্ছে। তাহলে দেখো একটা তোমরা নিজেরা করো, এখানে তোমাদেরকে এটা তুমি কমেন্ট করে জানাবে কত অ্যান্সার হবে সেটা বলো। তাহলে তোমরা এইটার মানটা, এটার কত বর্গ হবে সেইটা কমেন্ট করে জানাবে। ঠিক আছে বন্ধুরা।